আপনারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছে, মাতালেরে বলেছেন না আমরা আলেম নাই। এখানে বসে আপনারা যারা বলেছেন না আমরা আলেম নাই, তাহলে এই আয়াতের মানে অনুযায়ী বলতে হয় আপনারা যখন আলেম নাই তাহলে আপনারা আল্লাহকে ভয় করেন না। কি ভয় করা হয়? আল্লাহকে ভয় করেন কি ভয় করা হয় না? প্রত্যেকে বলেন ভয় করা হয় তো নাকি? আল্লাহকে ভয় করেন? যদি আমি বলি আল্লাহকে ভয় করেন কে কে, হাতটা তুলে একবার দেখান তো দেখি। হাত তুলতে বলিনি, এখানে একটা কথা আমি বলেছি। কি এখানে একটা কথা আমি বলেছি, যদি যদি আমি বলি আজকে আল্লাহকে ভয় করেন কে কে, হাত তুলে দেখান। আমি জানি এখানে আপনারা প্রত্যেকেই হাত তুলে দেখি আপনারা বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও কিন্তু হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। এখানে প্রত্যেকেই আপনারা হাত তুলে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। বলুন এখানে এমন একজন কেউ আছে যে হাত তুলবে না? একজন কেউ আছে কি? প্রত্যেকেই হাত তুলে বলবেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কেউ বলবে না যে আমি আল্লাহকে ভয় করি না। যে আপনারা প্রত্যেকেই বলবেন আল্লাহকে ভয় করি। কিন্তু আমি আসেম বিল্লাহ আপনাদের এই হাত তোলা দেখার পরে আমি আসেম বিল্লাহ যদি বলি এই হাত তোলাটা আমার ঠিক মনে হচ্ছে না। আল্লাহকে ভয় করেন কে কে, উঠে দাঁড়িয়ে যদি প্রমাণ যদি করতে বলি নিশ্চয় আপনারাও প্রত্যেকে উঠে দাঁড়িয়ে প্রমাণ করবেন। আপনারা দাঁড়িয়ে বলবেন আমি জানি, আপনারা দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি, আপনিও বলবেন আল্লাহকে ভয় করি। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, মনে রাখবেন মুসলমানের হাত তোলা উঠে দাঁড়িয়ে পড়া এটা কিন্তু আমাদের দলিল নাই। মুসলমানের দলিল হলো কি? কোরআন হাদিস। সকলে বলেন কি দলিল? মুসলমানের দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। তাই কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করতে হয় নিশ্চয় একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। আপনারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন আজকে এখানে বসে। আমি কিন্তু আপনাদের আলেম বলতে ভয় করিনি। আপনারা প্রত্যেকেই আলেম এবং আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? আমার নবী পাকের একটা হাদিস যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের কি? আলেমরা হলো নবীদের ওয়ারিস। তাই তো নাকি? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়ে যায়, একটু বলে যায় আপনারা আলেম হলেন কিভাবে, আমি আপনাদের আলেম বললাম কিভাবে। যে একটু আপনাদের কাছে ক্লিয়ার করার আগে আপনাদের কাছ থেকে জানার ইচ্ছা হয় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা বলেন মাদ্রাসা বলে একটা জায়গা আছে না নাই? সকলে বলে মাদ্রাসা আছে। যে আপনাদের গ্রামে পাড়ায় আছে কি মাদ্রাসা? আপনাদের গ্রামে পাড়ায় আছে। তাহলে মাদ্রাসা বলে একটা জায়গা আছে, কিন্তু ওই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় একটু সকলে বলতে পারবে? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলে? যে অনেকে আপনারা এখানে চুপ করে আছেন, তাহলে আমায় ভাবতে হয় বর্তমান পশ্চিম বাংলায় কিছু সাংবাদিক দালাল মিডিয়া, দালাল সাংবাদিক আছে পশ্চিম বাংলায়। তারা বলে মাদ্রাসায় নাকি বোমবাদার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নাকি জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। এই ভারতবর্ষের পশ্চিম বাংলার জমিনে কিছু দালাল মিডিয়া আছে, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, কিছু দালাল মিডিয়া বলে মাদ্রাসায় নাকি বোমবাদার সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি মাদ্রাসায় বোমবাদার শিক্ষা দেওয়া হয় না, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না, জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না।
মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেয়া হয়, দ্বীন ইসলামের শিক্ষা দেয়া হয়, সারা শরিয়াতের শিক্ষা দেয়া হয়। আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই, মনে রাখবে মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে মানুষের মতন মানুষ তৈরি করার কারখানা বলা হয়। আর ওই মাদ্রাসায় যারা পড়াশোনা করে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পড়ার পরে একজন ব্যক্তি 40টা বছর মাদ্রাসায় পড়ে, 30টা বছর পরে পড়ার পরে কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার পরে, সারা শরিয়াতের জ্ঞান অর্জন করার পরে একজন আলেম হয়। মনে রাখবে যে কত বছর পড়েছে? কলিকাতা আলিয়া, ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, বসিরহাটের আমিনিয়া মাদ্রাসা, যে আপনার গ্রাম আপনার পাড়ার এমন একজন ব্যক্তি গিয়ে পড়ছে, পড়াশোনা করছে কত বছর? 10 বছর, 20 বছর, 30 বছর, 40টা বছর। যে আপনার গ্রামের ছেলেটা গিয়ে পড়াশোনা করলো 30 বছর, এই 30 বছর যে পড়েছে, কোরআন হাদিসের জ্ঞান নিয়েছে, সারা শরিয়াতের জ্ঞান নিয়েছে, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করেছে, যে এই জ্ঞান অর্জন করার পরে একজন আলেম হয়েছে। আর সেই আলেমকে আপনারা আবার দাওয়াত করে এনে বসিয়েছেন কোথায়? আমি যেখানে বসেছি ঠিক এই জায়গায় যে আপনারা এনে বসিয়েছেন, তিনাকে দাওয়াত করে এরকম জায়গায়। আর ওই আলেম এরকম জায়গায় বসে আপনাদের কাছে আলোচনা করতে করতে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, সারা শরিয়াতের কথা আপনাদের কাছে বলেছে, তুলে ধরেছে। যে আর আপনি যদি এরকম মাহফিলে বসে ওই আলেমের মুখ থেকে ওই কথাগুলো শুনে, কথাগুলো আবার আপনি নিয়ে দিল ও দেমাকে ফেলে যদি আপনি শিক্ষা যদি নিতে পারেন, মনে রাখবেন আপনিও হবেন একজন আলেম। একবার জোরে বলবেন, জোরে হবে না? আমার মনে হয় আপনাদের ঠিক ক্লিয়ার বুঝাতে পারলাম না, তাই তো নাকি? যে তবে আরো একটু ক্লিয়ার করে দিয়ে যায়। দেখেন আপনাদের আলেম বললাম কিভাবে, আপনারা আলেম হলেন কিভাবে। মনে রাখবেন আলেম হচ্ছে দুরকম। করকম একটু সকলে বলেন, আলেম হলো দুরকম। করকম? দুরকম। একটা আলেম হলো কিতাব থেকে পড়ে মানে করতে পারে, এ হচ্ছে একটা আলেম। আর একটা আলেম হলো আলেমদের মুখ থেকে, বলুন বলুন কি? আলেমদের মুখ থেকে কি? আলেমদের মুখ থেকে শুনে আলেম, তাই তো নাকি? মাদ্রাসাও দুটো, মনে রাখবেন, একটা হলো নতুন আর একটা হলো পুরাতন। নতুন মাদ্রাসা কোনটা আপনাদের বলে যায়? কলিকাতা আলিয়া, নাম শুনেছেন আপনারা? কলিকাতা আলিয়া হলো নতুন মাদ্রাসা। আপনারা শুনে অবাক হবেন যে আসিমুল্লাহ ভাই কি ভুল বলছে, যে না, যে কলিকাতা আলিয়া হলো নতুন, আপনার ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা হলো নতুন, বসিরহাটের আমিনিয়া হলো নতুন। আপনার গ্রামে পাড়ার আশপাশে যত মাদ্রাসা আছে এগুলো হলো নতুন। তাহলে পুরাতন মাদ্রাসা তাহলে কোনটা আপনাদের জানিয়ে দিয়ে যায়। আজকে আপনারা সকলে মিলে যে জায়গাটায় আপনারা এসে বসেছেন, মনে রাখবেন এটাও হলো একটা মাদ্রাসা, এটাও হলো একটা মাদ্রাসা। শুধু মাদ্রাসা নয়, এটা হলো অনেক 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 পুরাতন মাদ্রাসা। আর এই মাদ্রাসায় আপনি যদি এসে বসে আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনে দিল ও দিমাকে ফেলে যদি আবার ওই কথাগুলো ফেলে যদি শিক্ষা নেন, আপনিও হবেন একজন আলেম। আর একবার জোরে বলে, জোরে হবে না? তবে আপনাদের এই থানাটার নাম একটা আছে, থানাটার নাম হলো কি? কি থানা? মিনাকা, তাই তো নাকি? এই মিনাকা থানার একটা নাম আছে, একটু বলে যাই। সেই নামটা হলো কি জানেন? এই মিনাকা থানার বিশেষ করে যুবক ভাইদের একটা নাম, সে নাম হলো কি? এই মিনাকা থানার যুবক ভাইরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান একবার গিয়ে যুবকদের কাছে একটা প্রশ্ন করবে, দেখবেন সঙ্গে সঙ্গে আপনি উত্তর পাবেন। মিনাকা থানা বলে কথা, তাই তো নাকি? যুবকদের একটা নাম আছে,
যে আমার মুরব্বী চাচাদের কথা বলছি না আমি, কেন দুটো কারণ বলে যাই। মুরব্বী চাচাদের আমি নিয়ে বেশি চিন্তা করি না, বেশি ভাবি না। আমি বেশি ভাবি যুবকদের নিয়ে, মুরব্বী চাচাদের নিয়ে বেশি ভাবি না, চিন্তা করি না। তার কারণ নাম্বার ওয়ান কারণ হলো কি জানে, এই মুরব্বী বয়স্ক ইনারা কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এখানে যিনারা মুরব্বী চাচা আছে সুবহানাল্লাহ দিয়েছে বলে কি মনে হয়? দিয়েছে কি মুরব্বী চাচারা? আমার সামনে আছে বসে মুরব্বী চাচা, যে সুবহানাল্লাহ দিয়েছেন কি? আমি বলেছি কি মুরব্বী বয়স্করা কিন্তু জান্নাতে কেউ যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলো। যে আমার অনেক মুরব্বী চাচা সুবহানাল্লাহ দেন না, আমি যখন এখান থেকে স্টেজ থেকে নেমে যাব আমি জানি আমায় ধরতে পারে, তাই তো নাকি? ধরে কি বলবে, ভাইপো আমরা জান্নাতে যাব না, কিভাবে একটু বুঝাতে হয়, তাই তো নাকি? যে তবে আমি বলে যাই আমার মুরব্বী চাচাদের চিন্তার কোনো কারণ নাই। আর আপনারা এখানে যারা যুবকরা আছেন, আপনারা যদি মনে করেন আসিম বিল্লাহ ভাই হঠাৎ করে এটা কিতাবের একটা বাইরে কথা বলে ফেললো, যে না কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা। আর কিতাবের মধ্যে পাওয়া যায় কি জানেন? আর জান্নাতে যাবে না কারা? যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তি জান্নাতে যাবে না। ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। একবার জোরে বলো। এখানে যারা কালো ব্যক্তি আছে তারা কি সুবহানাল্লাহ দিয়েছে? দেয়নি, তাই তো? তারাও কিন্তু আমায় ধরবে, তাই তো? যে আপনাদের যিনারা কালো আছেন তাদেরও চিন্তার কোনো কারণ নাই, যিনারা মুরব্বী আছেন তিনাদেরও চিন্তার কোনো কারণ নাই। তার কারণ কিতাবের মধ্যে আমার আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য একটা খোঁজ খবরই রেখেছে। একবার জোরে বলো। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার আল্লাহ পাক মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো কি জানে? আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে পাঠাবে। আল্লাহ জান্নাতে পাঠাবে। কিন্তু আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের বুড়ো অবস্থায় জান্নাতে পাঠাবে না। মুরব্বী অবস্থায় জান্নাতে পাঠাবে না। বয়স্ক অবস্থায় জান্নাতে পাঠাবে না। প্রেমিকেরা আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ এনাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কালো ব্যক্তিদের জন্য একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু কালো অবস্থায় পাঠাবে না। আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যাই, এটা হলো দুনিয়ার জান্নাত, এটা হলো দুনিয়ার বেহেশতের বাগান। আল্লাহ নবী জানার রিয়াজুল জান্নাত, অর্থাৎ দুনিয়ার জান্নাতের বাগান। এখানে আমার যে সমস্ত ভাইরা এসে বসেছে, এই মাহফিলে যিনারা এসে বসেছে, আমি আসিম বিল্লাহ মনে করি সব জওয়ান যুবক আপনারা এসে বসেছে দুনিয়ার জান্নাত, সব আপনারা যুবক। এই যুবকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের এই থানার নাম শুনে থাকে, এই মিনাকা থানার যুবকদের একটা নাম শোনা যায়। এলাকার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান একটা
গিয়ে প্রশ্ন করবে, দেখবে সঙ্গে সঙ্গে উত্তর পাবে। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে একটা প্রশ্নই রেখে ফেলি, যা হয় হবে। আপনারা বলেন তো দেখি, যে কোনো একজন পাগল বেরেন ঠিক নাই, বেরেন খারাপ, ওই পাগল করেছে কি জানে? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। আপনারা বলেন তালাকটা হবে কিনা? একজন পাগল ম্যাড, পেরেন্ট ঠিক নাই, পেরেন্ট খারাপ, পাগল করেছে কি? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। কি বলছেন, তালাক হবে? তালাক হবে কি? যে মিনাকা থানার নাম একটা বাজারে আছে না নাই, যে সেইভাবে একটু উত্তর দিতে হয়, যুবকদের একটা নাম আছে। যে আবার আপনাদের বলি, একজন পাগল ম্যাড, ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ। পাগল মানে তার ব্রেন কি কাজ করে? পাগলের ব্রেন কাজ করে না। পাগল করেছে কি? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলেন তালাকটা হবে কিনা? সকলে একটু বলেন তো দেখি। আপনারা কম বেশি, যেটা আমার কানে আওয়াজ আসছে, কম বেশি আপনারা বলছেন তালাক হবে না, তাই তো নাকি? এবং মাতালেরও আপনারা কম বেশি বলছেন তালাক হবে না। যে আমি আপনাদের কাছ থেকে উত্তর পেলাম, কিসের উত্তর? মনে রাখবেন, তালাক এবং ফতোয়ার উত্তর পেলাম, তাই তো নাকি? আপনারা উত্তর দিয়েছেন কিসের উত্তর? আবার মনে রাখবেন কিসের উত্তর? তালাক এবং ফতোয়ার উত্তর আপনারা দিয়েছেন। এই যে ফতোয়ার উত্তরটা আপনাদের কাছ থেকে আমি যে পেলাম, আর আপনারা যে উত্তর দিয়ে বলছেন হবে না হবে না, মাতালেরা বলছেন হবে না, এই উত্তর পাওয়ার পরে তাহলে আমি আসিম বিল্লাহ আমাকে এখানে বসে বসে ভাবতে হয়, চিন্তা করতে হয়। সেটা হলো কি? উত্তর যখন আপনারা দিয়েছেন তালাক এবং ফতোয়ার, তাহলে নিশ্চয়ই আপনারা তাহলে কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এখানে সব আপনারা এসে বসেছেন, তাই তো নাকি? যে আপনারা উত্তর দিয়েছেন তালাক এবং ফতোয়া, এই উত্তর পাওয়ার পরে আমাকে তো ভাবতে হয়, চিন্তা করতে হয়। কি ভাবতে হয়? উত্তর যখন আপনারা দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনারা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে বসেছেন। কি আপনাদের আশপাশ এলাকার গ্রামের মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে বসেছেন? আপনারা বলবেন ভাই আমরা আলিয়াতে পড়িনি, ফুরফুরায় পড়িনি, আমাদের গ্রামের আশপাশে মাদ্রাসায় পড়িনি, তাহলে উত্তরটা আপনারা দিলেন কিভাবে? আপনাদের বলে যাই, উত্তর আপনারা দিয়েছেন এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েন তো আপনারা, ওই মাদ্রাসায় পড়েন তো ঠিক আছে, কিন্তু আপনারা উত্তর দিয়েছেন এরকম মাদ্রাসায় বসে 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 বসে। এরকম মাদ্রাসা বিভিন্ন জায়গায় হয়, আর এরকম মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে শুনে 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 আপনারাও আলেম হয়ে ফতোয়ার উত্তর দিতে পেরেছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার মনে হয় এটা আপনাদের জন্য খুব সহজ হয়ে গেছে। আলোচনাটা আমি একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। তার আগে আপনাদের কাছে বলি যে এটা আপনাদের কাছে খুব সহজ হয়ে গেছে। আমার মনে হয় একটা কড়া ধরনের ধরা লাগে, তাই তো নাকি? কম বেশি আপনারা উত্তর দিয়ে দিয়েছেন, একটা কড়া ধরনের ধরা লাগে। যা হয় হবে, একটা কড়া ধরনের ধরেই ফেলি, তাই তো নাকি? যে আপনারা বলেন তো দেখি, যে ধরেন কোন একজন নিশাখোর, মালখোর, নিশা করে সারা পান করে ওই ব্যক্তি করেছে কি? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলেন তালাক হবে কি? কি বলছেন, তালাক হবে? যে আবার আপনাদের বলছে, একজন নিশাখোর, মালখোর, নিশা করে সারা পান করে
ওই ব্যক্তি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলেন তালাক হবে? কি বলছেন, তালাক হবে? একটু উত্তর দেন আপনারা যে তালাক কি হবে? অনেকে বলছে হবে, আবার অনেকে বলছে হবে না, তাই তো নাকি? তাহলে এখানে আমি উত্তর পাচ্ছি দুরকম উত্তর পাচ্ছি, যে দুরকম। তবে আপনাদের একটু বলে যায় এই ফতোয়ার উত্তরটা কি হবে, এটা আপনাদের সকলের একটু জানার ইচ্ছা হয়। জানতে চান আপনারা যে এই ফতোয়ার উত্তরটা কি হবে, একটু জানিয়ে দিয়ে যায়। তার আগে আপনাদের বলে যায় ফতোয়ার উত্তর দেয় কারা, এটা আমরা অনেকে কিন্তু জানি না। একটু আপনাদের জানাই ফতোয়ার উত্তর। আপনি যদি একটা আলেমের কাছে ফতোয়ার উত্তর যদি নিতে যান, আলেমটা যদি আপনার ফতোয়ার উত্তরটা যদি সঠিক দেয়, মনে রাখবেন গ্যারান্টি হবে না। আবারও বলছি, একটা আলেমের কাছে গেছে আপনি ফতোয়ার উত্তর নিতে, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না। যে আপনাদের জানায় ফতোয়ার উত্তর দেয় কারা? মুফতি সাহেবরা ফতোয়ার উত্তর দেয়। মুফতি সাহেবদের কাছে যাবে, গিয়ে তাদের কাছে আছে স্টাম্প মেরে আপনার ফতোয়া আপনাকে দেবে। ওই ফতোয়ার পেপার কাগজ নিয়ে আপনার গ্রামে 5টা মানুষকে যদি দেখান, তখন গ্যারান্টি হবে। আপনারা মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া জেনে নিতে পারেন। কি ফতোয়া? একজন পাগল, ম্যান, ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই পাগল যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হবে না। একজন নেশাখোর, মালখোর, নেশা করে শরাব পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হয়ে যাবে। তালাক কি হয়ে যাবে? দেখেন ফতোয়া বলছে পাগল তালাক দিয়েছে, ফতোয়া বলছে তালাক হয় রে। আবার ফতোয়া বলছে নেশাখোর তালাক দিয়েছে, ফতোয়া বলছে তালাক হয়ে যাবে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে আপনার নেশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে। একটা ছোট্ট প্রশ্ন সহজ আপনাদের কাছে রাখবো, আশা করছি উত্তর দিলেই আপনারা উত্তর পাবেন। আচ্ছা আপনারা বলেন, মদ খাওয়া, শরাব পান করা হারাম না হালাল? সকলে বলে মদ পান করা, শরাব পান করা কি হারাম, তাই তো নাকি? আচ্ছা এই হারামটা করেছে কে? আমি আসেন বিল্লাহ আমরা সকলে মিলে। হারামটা করেছে কে? আল্লাহ, তাই তো নাকি? শরিয়াত বলছে মদ খাবে না, কাকে বলছে? ইসলাম বলছে মদ খাবে না, কাকে বলছে? অন্য কোন ধর্মের ঘরের মানুষকে বলছে যে না, অন্য কোন ধর্মের ঘরের ছেলেকে বলছে যে না। শরিয়াত বলছে, ইসলাম বলছে এ মুসলমানের ঘরের ছেলে, তোমাদের জন্য মদ খাওয়া হারাম হারাম হারাম। আপনি এবার বলেন, আপনাকে মদ খাওয়ার পারমিশনটা কে দিয়েছে? আপনি মুসলমানের ঘরের ছেলে হয়ে জানেন মদ খাওয়া হারাম, আপনি জেনে শুনে নেশা করে শরাব পান করে যদি 3টে তালাক দেন, ফতোয়া হচ্ছে তালাক হয়ে যাবে। যে আল্লাহ ঘরে এখানে আমার আলেম ভাই, আলেম চাচা, আমার শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, মা বোনেরা আলোচনা শুনছেন। আসেন আমরা একটু আলোচনা আগানোর আগে সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ। একটু মহব্বতে পড়ুন না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি।
জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমি গুনাহগার আসিম বিল্লাহ, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের প্রত্যেককে দেখার পরে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাতে চাই, এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচই আজকে আমার যত ভাই, যত চাচা এসে বসেছে, আপনাদের প্রত্যেকের অন্তরে আজকে একটা মহাব্বত, একটা ভালোবাসা। ওই মহাব্বত পৃথিবীর অন্য কোনো ব্যক্তির মহাব্বত যে না, মহাব্বতটা হলো আমাদের নবীর মহাব্বত, রসুলের মহাব্বত, ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই মাহফিলে এসে বসেছেন। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানাতে চাই, নবীর মহাব্বত, ভালোবাসা অন্তরে যদি আপনি নিয়ে এই মাহফিলে যদি এসে বসে, ইনশাআল্লাহ আপনার এই মহাব্বতটা বেকার হবে না, আপনার বসাটাও বেকার হবে না। ইনশাআল্লাহ আমার আল্লাহ দরবারে কবুল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার রসুলকে মহাব্বত করলে, ভালোবাসলে কি পাওয়া যায়? একবার সকলে বলতে পারবে? আল্লাহ রসুলকে मोहब्बत করলে, ভালোবাসলে কি পাওয়া যায়? যে নবী না होता तो कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चाँद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। एक बात जोरे बोलो, আর একটু জোরে হবে না? সেই রসুলকে मोहब्बत করলে, ভালোবাসলে, মনে রাখবেন অনেকে অনেকে অনেক রকম উত্তর দেয়। কেউ বলে আল্লাহ পাওয়া যায়, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, রসুলকে ভালোবাসলে, মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। জান্নাতীরাই আল্লাহকে পায়। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না?